দীর্ঘ বেশ কয়েক বছর পর বাদে এই শীতলতম বর্ষবরণ হয়েছে শহর কলকাতা সহ গোটা দক্ষিণ বাংলায়। গত কয়েকদিন ধরেই অনেকটাই কমে গিয়েছে সমগ্র বাংলার তাপমাত্রা। বর্তমানে জাঁকিয়ে ঠান্ডা পড়লেও দমেনি বাংলাবাসী। ইংরেজি নববর্ষকে সাদরে স্বাগত জানিয়েছে ৮ থেকে ৮০। আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে 11.4 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 20.1 ডিগ্রি সেলসিয়াসে, যেখানে আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসে। এদিন শহরের আকাশ পরিষ্কার ছিল এবং আগামী কয়েকদিনেও সকালের দিকে কিছুটা কুয়াশা থাকলেও পরবর্তীতে এমনই পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে। পূর্বাভাস অনুযায়ী এদিন জানা গিয়েছে শহরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজকের পর আগামী দিনগুলিতেও এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে, কিন্তু ফের আগামী 24 ঘন্টা পর থেকে এই তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফির একবার কলকাতা সহ বাদবাকি দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাবে। তবে আগামী সপ্তাহ থেকে ফিরে একবার জাঁকিয়ে ঠান্ডা পড়বে গোটা বাংলায়। আর চলতি সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। গত বছরের শেষ দিনের পর নতুন বছরের প্রথম দিনেও পারদ পতনের রেকর্ড হয়েছে। এবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 11 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মরশুমে সব থেকে কম। আবার এরই মধ্যে ঝঞ্ঝার ভ্রুকুটির কথাও শুনিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে শীতের দাপট কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। বিগত কয়েকদিন ধরেই হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে বাংলাবাসী। উত্তরবঙ্গের পরিস্থিতি পরিবর্তন না হলেও দক্ষিণবঙ্গে আজ থেকেই সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়তে চলেছে। তবে এই সপ্তাহের শেষ পর্যন্ত বজায় থাকবে হাড় কাঁপানো ঠান্ডার দাপট। আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে ফের একবার পশ্চিমী ঝঞ্ঝা উত্তরে হাওয়ার বাধা হয়ে দাঁড়াতে চলেছে, যার জেরে দক্ষিণবঙ্গে দক্ষিণা বাতাসের প্রভাব একটু বেশি থাকবে। তাই তাপমাত্রা সামান্য ফের ঊর্ধ্বমুখী হতে পারে। আজ থেকে আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে আগামী কয়েকদিনের মধ্যেই এই সর্বনিম্ন তাপমাত্রা ফের একবার 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। কিন্তু উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় তুষারপাতের মধ্যেই নতুন বছরের আগমন ঘটেছে। আগামী 4 দিনে বৃষ্টি চলবে দার্জিলিং সহ ওপরের দিকের 5টি জেলাতে। আর দক্ষিণবঙ্গে বাড়বে সামান্য উষ্ণতা, সেই সঙ্গে বাড়বে কুয়াশার দাপট। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দিনের আকাশ পরিষ্কার থাকবে, কিন্তু ভোরে ও সকালের দিকে কুয়াশার দাপট দেখা যাবে। পাশাপাশি বিকালে এবং সন্ধ্যার দিকেও হালকা ধোঁয়াশা বা কুয়াশার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং সহ উত্তরবঙ্গের পার্বত্য উঁচু এলাকায় আজ থেকে আগামীকাল পর্যন্ত বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের ঘুম, সান্দাকফু এবং চটকপুরে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম হলেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। বর্ষবরণের এই দিনে কুয়াশার ঘনঘটা বাড়বে গোটা দক্ষিণবঙ্গে। আজ থেকে আগামী 3 জানুয়ারি পর্যন্ত কুয়াশার সম্ভাবনা কিছুটা বেশি থাকবে কলকাতার একাংশে। এছাড়াও উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম সহ সংলগ্ন এলাকাগুলিতেও কুয়াশার দাপট দেখা যাবে। নতুন বছরের প্রথম দিনে কুয়াশার ঘনঘটা থাকবে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। উত্তরবঙ্গের কোথাও কোথাও ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা 200 মিটার থেকে 50 মিটারে নেমে আসতে পারে। কুয়াশার প্রভাব সব থেকে বেশি থাকবে উত্তরের দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার বেশিরভাগ অংশে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে 61% এবং সর্বাধিক পরিমাণ থাকবে 90%। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। শৈত্যপ্রবাহ চলবে মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল এবং ভোলা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় তা আরও প্রশমিতও হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়বে এবং দিনের তাপমাত্রা প্রায় 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহতও থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। 3 জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র তা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ওই দিন সামান্য বাড়বে। 4 জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র তা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 5 জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র তা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমে আসবে এবং এর পরবর্তী 3-5 সমগ্র বাংলাদেশ জুড়েই তাপমাত্রা আরও কমে আসবে। বাড়বে শীতের দাপট।